This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুরের সুপার প্রাইম টাইমে আজ স্টুডিওতে মধুকল্পিতার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ ডেস্ক এবং নিউজ রুম থেকে রয়েছেন লিমা এবং সম্প্রীতি। আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, যে খবর কিছুক্ষণ আগে টিভি9 বাংলা ব্রেক করেছিল, 26-এর আগে ভোটের আগে রাজ্যে এসআইআর এরাতে মরিয়া হচ্ছে নবান্ন। রাজ্য সরকার এখনই এসআইআর এর জন্য প্রস্তুত নয়, এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিচ্ছে রাজ্য সরকার। এসআইআর এর প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ। রাজ্যে এসআইআর শুরু করতে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পাল্টা কমিশনকে লেখা চিঠিতে অবস্থান স্পষ্ট করলো রাজ্য সরকার। এই মুহূর্তে নিঃসন্দেহে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, 26-এর আগে অর্থাৎ 26-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচন আগে রাজ্যে এসআইআর, সেই এসআইআর এড়ানোর জন্য একটা মরিয়া তৎপরতা কি নবান্নের? দেখো, কিছুদিন আগেই যেটা আমরা দেখেছিলাম যে মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছিল যে এসআইআর এর জন্য এ রাজ্যে এসআইআর শুরু হতে পারে, তার অনুকূল পরিবেশ পরিস্থিতি রয়েছে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিতে চলেছেন রাজ্যের মুখ্য সচিব, যেখানে যে চিঠিতে মূলত দুটি বিষয়ে উল্লেখ করা হচ্ছে বলে প্রশাসনের সূত্রে আমরা জানতে পেরেছি। এক, রাজ্য সরকারের সাথে কোনো রকম আলোচনা না করে কেন এমন চিঠি। দুই, এসআইআর এর জন্য রাজ্য প্রস্তুত নয়। এভাবে তড়িঘড়ি এসআইআর করা কি আদৌ যায়? এসআইআর এর জন্য অন্তত 2 থেকে 3 বছর সময় প্রয়োজন। আমাদের কাছে কনফার্মড খবর, মুখ্য সচিবের চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পৌঁছবে, এবং এই চিঠি দিচ্ছেন মুখ্য সচিব মুখ্য নির্বাচনী আধিকারিককে। খুবই তাৎপর্যপূর্ণ আজকের এসআইআর কেন্দ্রিক যে রাজনৈতিক আবহ, সেই আবহের পরিপ্রেক্ষিতে। মধুকল্পিতা, একেবারে সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি কি জানাচ্ছেন তার কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। সিএস সাহেব যে চিঠি লিখেছেন, এই পুরোটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর কথাটা তিনি লিখেছেন। বোঝাই যাচ্ছে যে যেন তেন প্রকারেণ এসআইআর কে আটকাতেই হবে, কারণ এসআইআর হলে পরে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে, অর্থাৎ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটে যেটা এই যে সরকার, এই সরকার মুখ থুবড়ে পড়বে। তো আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন সমস্ত কিছু চিন্তা ভাবনা করে ভারতবর্ষের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গের জনবিন্যাসকে রক্ষা করার জন্য অবশ্যই এসআইআর এখানে ইমপ্লিমেন্ট করবে, এবং 26-এ নির্বাচন এসআইআর কে লাগু করেই তারপরেই হওয়া উচিত, এটা ভারতীয় জনতা পার্টির দাবি। এসআইআর ছাড়া ভারতীয় জনতা পার্টি নির্বাচনে যেতে আমরা কিন্তু তখন বিরোধিতা করব। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। রাজ্য এসআইআর শুরু করতে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশনকে এমনটাই জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, কিন্তু পাল্টা কমিশনকে লেখা চিঠিতে নিজেদের অবস্থানটা স্পষ্ট করেছে রাজ্য। ঠিক কোন অবস্থানের বিষয়ে ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে চিঠিতে? দেখুন, এটা তো প্রশাসনিক বিষয়, সেটা মুখ্য সচিব বলতে পারবেন। তবে দলীয় ভাবে আমি বিজেপি কেউ একজন বলছিলেন, আমি শুনছিলাম, তো দলীয় ভাবে এটুকু বলতে পারি, ওনারা বলছেন না যে নির্বাচনে যাবেন না এসআইআর ছাড়া। এসআইআর হোক বা না হোক, ওনারা নির্বাচনে যান বা না যান, তাই দিয়ে তো পশ্চিমবাংলার কিছু ঠিক হবে না। তবে একটা কথা মাথায় রাখবেন যে পশ্চিমবাংলায় এসআইআর করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি যে ভোট জেতার খেলছে, সেই খেলা আমরা হতে দেব না। আর সেই জন্যেই আমরা মনে করছি যে বিভিন্ন জায়গায়, কালকেও ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে দেখানো হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় নির্বাচন কমিশনকে তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করে ভোট জিতে যাবে, সেই খেলা এবার বন্ধ হওয়া প্রয়োজন। তার জন্যেই মুখ্য সচিব নিশ্চিতভাবে প্রশাসনিকভাবে বলেছে স্বচ্ছতার সঙ্গে যা যা প্রয়োজনীয় সেগুলো করলে তারপরে এফআইআর করা হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। দেখুন, রাজ্যের তরফ থেকে বলে দেওয়া হলো যে সময় লাগবে, সময়ের প্রয়োজন রয়েছে, প্রস্তুতির প্রয়োজন রয়েছে, কিন্তু ইলেকশন কমিশন তাদের তরফে কি স্ট্যান্ড এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটাই আমি জানার চেষ্টা করবো। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী,
দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যে আদৌ মুখ্য সচিবকে এই ধরনের কোনো চিঠি লিখতে পারেন? তার কারণ সংবিধানে একেবারে স্বতন্ত্র দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন যে শুধুমাত্র নির্বাচন করে তেমন নয়, নির্বাচনের সঙ্গে ইলেকটোরাল রোলও তৈরি করে। এখন ইলেকটোরাল রোলের জন্য প্রস্তুত বা প্রস্তুত নয়, কোন আইনের ভিত্তিতে নবান্ন থেকে এই কথা বলা হচ্ছে, মুখ্য সচিব এমন চিঠি দিতে পারেন, সেই প্রশ্ন উঠছে। কমিশনের কর্তারা জানাচ্ছেন যে এসআইআর প্রস্তুতির জন্য যাবতীয় লোক নির্বাচন থেকে শুরু করে সমস্ত গোটা প্রসিডিংস একমাত্র কমিশনের হাতে। সেখানে রাজ্য সরকার ইচ্ছুক কি ইচ্ছুক নয় সেটা কোনোভাবেই ম্যাটার করছে না। দুই হচ্ছে, সারা দেশে এসআইআর যেখানে হতে চলেছে সেখানে একমাত্র একটি রাজ্য কিভাবে তার এরকমভাবে এসআইআরের জন্য তারা প্রস্তুত নয় এই কথাও লিখতে পারে। কার্যত এই চিঠি যদি সত্যিই এসে পড়ে, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই চিঠি এখনো আসেনি, ফলে এই চিঠি যদি দিল্লির নির্বাচন কমিশনেও যে গিয়ে থাকে আদতে সেটা কি তুমি একটু সঙ্গে থাকো শ্রাবন্তী। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, এখানে ইতিমধ্যে রাজ্যের তরফে যেটা জানানো হয়েছে যে তারা এখনো প্রস্তুত নয়, এখনো সময় লাগবে এসআইআর এর জন্য, আর এদিকে যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে তো আগেই বলে দেওয়া হয়েছে যে তারা প্রস্তুত। আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, এই পারস্পরিক দোষারোপ করে তো প্রশাসন চলে না। নির্বাচন কমিশনকে নির্ভর করতে হবে রাজ্য সরকারের সমস্ত প্রশাসনিক ব্যবস্থার উপরে, প্রশাসনিক পরিকাঠামোর উপরে। সেই সমস্ত চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। চিঠি চালাচালি করে ধমকি ধামকি দিয়ে প্রশাসন চলে না, এই বোধটা কেন্দ্র এবং রাজ্য সকলেরই থাকা উচিত বলে মনে করি। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের সঙ্গে, তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে শুনবো। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারও সংবিধানের দ্বারাই সৃষ্টি হয়। ফলে যদি দুটো সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে কোনো রকম মতান্তর ঘটে তাহলে তার শেষ পথ হচ্ছে জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ আদালতের যেতে হবে, আদালত যেটা ঠিক করে দেবে সেটাই হবে। এসআইআর এর নামে এনআরসি করার চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। ভোটার লিস্টের নামে এনআরসি করার প্ল্যান চলছে। বিজেপিকে আমি বিশ্বাস করি না। যাদের এপিক কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, যাদের রেশন কার্ড আছে, তারা দয়া করে আবার ভোট তুলবেন। যদি মনে করেন আমার তো ভোটার লিস্টের নাম আছে, এখন নতুন করে প্ল্যান করছে যাতে নামগুলো বাদ দেওয়া যায়। আপনারা জেনে রাখুন, আপনাদের গায়ে হাত পড়লে আমরা কেউ ছেড়ে কথা বলবো না। নমিনেশন ফাইলের দিন পর্যন্ত ওরা কিন্তু নাম কাটে, আর গুজরাটে বসে বসেই প্ল্যানগুলো করছে। এই প্ল্যান ঘ্যাচং ফু করে দিতে হবে, মানে কেটে দিতে হবে। ঠিক আছে, মানুষ যারা জেনুইন ভোটার, প্রত্যেকে যাতে ভোটার থাকে তার ব্যবস্থা করতে হবে। এটা আমাদের ঠিকানা, এটা আমাদের আশ্রয়, এটা আমাদের মায়ের শাড়ির আঁচল, এটা মাথায় রাখতে হবে। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর থাকবে। 26শে ভোটের আগে রাজ্যে এসআইআর এড়াতে মরিয়া নবান্ন। আমরা যেটা জানতে পেরেছি সূত্রের খবর, যে মুখ্য সচিব চিঠি দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে যে এভাবে এসআইআর এর জন্য এখনো রাজ্য প্রস্তুত নয়। আগে নির্বাচন কমিশনকে বুঝতে হবে এসআইআর মানে ইন্ডিভিজুয়াল রিগিং থাকবে না ইন্টেনসিভ ডিভিশন থাকবে। কিন্তু আজকে অপক্ষের কি বুঝতে পারছে না।